নামখানায় মৃত ব্যক্তির জব কার্ডে ঢুকছে প্রকল্পের টাকা। 2021-22 অর্থবর্ষে MGNREGA প্রকল্পের টাকা নয়-ছয় করার অভিযোগ তুললেন নামখানার বাসিন্দা স্নেহাশিস গিরি। এই বিষয়ে তিনি 16 জুলাই বিভিন্ন দপ্তরে একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে অভিযোগকারী স্নেহাশিস গিরি বলেন, এইচডিও ডিএমকে অভিযোগ করেছি অর্থবর্ষ 21-22 অর্থবর্ষে ঠিক লকডাউনের সময় যখন বিধানসভা ভোট চলে গেল, ঠিক তার প্রাককালে বা তারপরে সেই সময় কিন্তু বিভিন্নভাবে হাউস ড্যামেজের নাম করে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে। প্রায় এদিক ওদিক করে প্রায় 2200-2400 লোকের নামে টাকা ঢোকানো হয়েছে জব কার্ড হোল্ডারের নামে। তা সেখানে মূলত দেখলাম কিছু ক্ষেত্রে আমার অসঙ্গতি দেখিয়েছে। এক, হাউস ড্যামেজ যখন কোনো ঝড়ঝাপটা নেই, কোনো ক্ষয়ক্ষতির কোনো বিষয় নেই, সেখানে কিভাবে এনআরজিএসে টাকা বরাদ্দে টাকা দেওয়া হলো। এবং আমি যখন প্রকল্পটা দেখলাম, প্রকল্পটা অনুমোদন করা হয়েছিল 20 সালের লাস্টের দিকে অনুমোদনটা করা হয়েছিল, কিন্তু টাকাটা এদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল ভোটের আগে টাকাটা ঢোকানো। কিন্তু যেহেতু জব কার্ডটা বন্ধ করে রেখেছিল কেন্দ্র সরকার, সেই মুহূর্তে বন্ধ থাকার জন্য ওরা টাকা ঢোকাতে পারেনি। টাকা ঢুকেছে কখন কাজ দেখিয়েছে না, লকডাউন পিরিয়ডে যখন দ্বিতীয় হয়েছিল সেই সময় জুন মাস জুলাই মাস, যেখানে ফুল লকডাউন, যেখানে বাড়ির বাইরে 144 আইপিসি, সেখানে কিভাবে জব কার্ডের কাজ করলো আমার জানা নেই। কিন্তু সেখানে আবার দেখা যাচ্ছে মৃত ব্যক্তি যিনি 17 সালে মারা গেছেন, 2017 সালে মারা গেছে, 20/20/17, সেখানে তাকে 21 সালে কাজ দেখানো হয়েছে যখন লকডাউন চলছে, যখন বাড়ির বাইরে কেউ বেরোতে পারছে না। মানে মৃত ব্যক্তি জব কার্ডে কাজ করতে এসছে, ওরা দেখে লকডাউনের সময় এসেছিল যাতে কেউ দেখতে না পায়। আর পঞ্চায়েত জানতে পেরেছিল ওই টাইমে কাজ করতে এসেছিল, তাই পঞ্চায়েত এন্ট্রি করে রেখেছে। এক উপভোক্তার স্ত্রী সুমতি মাইতি বলেন, আমার স্বামী স্ত্রী দুজনের নামে আছে। আমার স্বামী মারা গেছে আমার নামে কবে? 2017 সালে। তারপরে আমাদের জব কার্ড সুপারভাইজার বলেছিল যে জব কার্ড চালু না রাখলে জব কার্ডটা বন্ধ হয়ে যাবে, আর যে কোনো একজনকে দিয়ে জব কার্ডে কাজ করাইলে সে এটা রইবে। এবার যা সুপারভাইজার যেরকম বলেছে সেরকম করেছি। আর টাকা ঢুকতে যার টাকা, সে বলতে টাকাটা কত তারিখে ঢুকেছে ওটা তো আমি বলতে পারছি না। মানে মারা যাওয়ার পর টাকা ঢুকেছে? হ্যাঁ, মানে একবার আমি একবার টাকা তুলে দিয়েছিলি আমার অসুখ হওয়ার সময়, সেটা আমার সে ঘরে আমার ভাসুরের ছেলেহানকে তুলে দিয়েছিলাম। তারপরে এই লাস্টে একবার আমার ভাগনা বউ এসে বলছে, মামি তোমাদের এতে আমাদের টাকা ঢুকেছে বরজের টাকা, সেই টাকাটা তুলে দিতে হবে। কেন অন্য লোকের টাকা আপনার এতে ঢুকে কী করে? ওই জব কার্ডে নিয়ে করেছিল সুপারভাইজার। না, আপনার স্বামী তো মৃত, মারা গেছে, তাহলে তার অ্যাকাউন্ট, তার জব কার্ড সেটা আমার আছে বলে, এক জয়েন্ট আছে বলে ওই জন্য বলেছে, বলে তোমার সঙ্গে জয়েন্ট আছে আর সেতে টাকা ঢুকেছে। নামখানার বিডিও অমিত সাহু বলেন, এরূপ কোনো অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে, তদন্তের পর প্রমাণিত হলে নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করা হবে। না, মৃত ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা তো হতে পারে না। তো যদি সেরকম অভিযোগ থাকে খতিয়ে দেখছি। তো হাউস ড্যামেজে যে সময় হাউস ড্যামেজ হয়েছিল হয়তো সেই সময় বেঁচে ছিল, কিন্তু যে সময় টাকা ঢুকেছে হয়তো তিনি মারা গেছেন, 2017 সালে মারা গেছে, তাহলে তো ঢোকার কথা না। ঠিক আছে, যদি অভিযোগ থাকে তাহলে আমরা সেটা তদন্ত করে দেখব, তবে এটা মৃত ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢোকার তো কথা না। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।